পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আপনার ক্ষমতা কতটুকু ছিল সেটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনি কোন কর্ম করে আধার ঘরে এসেছেন। আল্লাহ পাক তো এখানে বলতে পারতেন তুমি মানুষের প্রতি যত জুলুম করো তোমার এগুলো হিসাব নেওয়া হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আবার কেড়েও নিতে পারি। তোমার সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আবার কেড়েও নিতে পারি, এতে কোনো সন্দেহ নেই। এর বাস্তব প্রমাণ আজকে কত মন্ত্রী কত মানুষকে জ্বালিয়েছে, পলানোর সময় রাস্তা খুঁজে পায় না, দাড়িগুলিকেও সেভ করে পলানোর জন্য রাস্তা খুঁজে বের করে। আল্লাহ পাক বলেন ওকে যে কায়দায় হোক আমি আল্লাহ তাকে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কত মন্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কি না? আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, এই পৃথিবীর ময়দান কিন্তু থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসবে না, এটা লিখিত করে পাঠিয়েছেন। তিনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মা আগনা আন্নি মালিয়া। যত বড় এমপি মন্ত্রী যা হন না কেন, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে তুমি যত কোটিপতি হও না কেন, সব কিছু তোমার পড়ে থাকবে। তুমি কিন্তু একদিন এই পৃথিবীর ময়দান থেকে চলে যাবে। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, এই যে আপনারা দেখেছেন বিচারপতি কালা মানিক, এই শয়তানটা কলা গাছের পাতায় শুয়ে থেকে জীবন কাটাচ্ছে। যারা জীবনে কোনোদিন নরম তশক ছাড়া শয় নাই, রাতে ঘুমিয়েছে, চিন্তা করেছে সকালবেলা কাকে ধ্বংস করা যায়, কার প্রতি জুলুম করে মানুষকে নিপীড়িত করা যায়, নির্যাতন করা যায়। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আপনি যত বড়ই বিচারপতি হন না কেন, যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, আল্লাহ পাকের পরে জানিয়ে দিলেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও একদিন বরবাদ হয়ে যাবেন। এটা লিপিবদ্ধ করে 1550 বছর আগে পাঠিয়েছেন কে? ওই আল্লাহ পাক আজও আছেন, অতীতেও ছিলেন, বর্তমানেও আছে, আল্লাহ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এক কথা বলছে না কেন? আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত ফেরাউনের বাচ্চারা, নমরুদের বাচ্চারা ছিল, থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কয় যেখানে বাতিল আমি আল্লাহ সেখানে হক ঢোকার জন্য আমি আল্লাহ চেষ্টায় থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দান কিন্তু ক্ষণিকের। পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আপনার ক্ষমতা আল্লাহ দেখবে আপনি কোন কর্ম করে আধার ঘরে এসেছেন। আল্লাহ পাক তো এখানে বলতে পারতেন তুমি মানুষের প্রতি যত জুলুম করো তোমার এগুলো হিসাব নেওয়া হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আবার কেড়েও নিতে পারি। তোমার সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আবার কেড়েও নিতে পারি, এতে কোনো সন্দেহ নেই। এর বাস্তব প্রমাণ আজকে কত মন্ত্রী কত মানুষকে জ্বালিয়েছে, পলানোর সময় রাস্তা খুঁজে পায় না, দাড়িগুলিকেও সেভ করে পলানোর জন্য রাস্তা খুঁজে বের করে। আল্লাহ পাক বলেন ওকে যে কায়দায় হোক আমি আল্লাহ তাকে পাকড়াও করব। এর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কত মন্ত্রীকে আজকে আল্লাহ পাক ঘাড় ধাক্কা দিয়ে বাংলার জমিনে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক এবার বলেন খুযূহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলা হবে যারা এই কায়দায় যারা যাবে কবরে, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে বলবে ধরো একে একে গলায় বেড়ি পাড়িয়ে দাও। এ শয়তান বহু মানুষকে অত্যাচার করেছিল, কত মানুষকে জুলুম করেছিল, আজকে তাকে লোহার শিকল পরিয়ে দিয়ে বেড়ি পরিয়ে দিয়ে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, বোঝা লাগবে পৃথিবীতে আপনি যত দিন আপনি থাকবেন তত দিন আপনার চরিত্র, আপনার সার্টিফিকেট,
ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ বলা হতে হবে। যতদিন পর্যন্ত আপনার ইমানের ভিতরে দুর্বলতা না থাকবে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর একজন খাঁটি ইমানদার বান্দা হতে পারবেন না। তাহলে দুর্বলতা থাকা যাবে না, দুর্বলতা থাকলেই আপনি পারবেন না। দুর্বলতা যদি না থাকে, আপনি আল্লাহর একজন খাঁটি বান্দা হয়ে গেলে আপনার লাভ না লস? অবশ্যই আপনার লাভ হবে। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত ওই আল্লাহর প্রতি ঈমান রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে কবরে যাওয়ার দরকার আছে না নেই?